একটু টেকার গন্ধ না হলে আছে হয়তো তারার কাছে একটু ও গণ একটু কম লাগে, কারণ তারা শহরে এসি লাগাইয়া এসির ভিতরে তারা সবসময় থাকে। সমস্যা হয়েছে আমরা একটু আমরা তো ইনো যারা আছি বেশিরভাগ মানুষের এসি না, আমরা তো যে দেশে জন্ম নিছি দেশটাই তো আমরা গরিব দেশে জন্ম নিছি না। এখন বাইরে দেশের প্রজেক্ট করিয়া এখন আমরা এই দেশটাকে যদি তারা উঠাইতে চায়, আমরা ঘর বাড়ি সব তারা কিনিলাম, আমরা তারা টাকা পয়সা দিলাম, আমরা ইনটাকে যাইব। এটা হইলো প্রথম নম্বর ওয়ার্ডের ভিতরে 4টা প্রজেক্ট হয়ে যায়। এটা হইলো 1 নম্বরে কাজীপাড়া, 2 নম্বরে আমি কইতাম চাইলাম আমরা ইনো আরেকটা ফার্ম রেডি করা হোক, আরেকটা ফার্ম নিশি মেম্বার আছে বাউন্ডারি করিয়া রাখছে, পরে আমরা বাধা দিছি, জাস্ট খালি বাউন্ডারি করছে। এখন এলাকার মানুষরে আমরা মানুষই তারা মনে করে শেষ দিলে আপনারা কষ্ট হইছে। এখন এটা হইলো আমরা 500 দিয়া 2টা বিষয় হইলো নিশি একটা করছিলাম। এখন আরেকটা ফার্ম আমরা আর এটা মনে হয় আকিজ কোম্পানির সম্ভবত ওটা রেডি ওর, আমরা এটা একটা ছোট করে একটা উদ্যোগ নিয়েছি। আমরা সভাপতি আমার মুকিত মামুরে করছি, আমারে তারা আমি উপস্থিত নাই 3 দিন না থাকার পরে তারা আমারে সেক্রেটারি করছে। 3 জন এর পরে 2 লাখ টাকা বলুন কইছেন কলকুবাই সাহেব আপনি জিকে এত কোন জানো, কিন্তু আমি কইছি না, আমি কথা দিলেছি তাহলে আমরা এখান দেখতে দেখো আমরা ওই হচ্ছে ওনাদের বাড়ি ঘর। আর আগলাই এক বাড়িতে করছে আমার বাইক নাই 75 খান্দাত এক গন্ধ লাগি আইতো দে গন্ধ লাগি যে গন্ধ না ফিরাই তো আমার লোসার নাই কয়েকটি ফাইল আপনারা তারা চালায়, আল্লাহ তারা কেউ বলতে পারবে না। আমরা গেলে তারা বলে ইউনিয়নে দিয়া দিছে, আর ইউনিয়নে বলে পরিবেশ অধিদপ্তরের দূরতে। এই দুইটা দোষাদোষির কারণে আমরা অবস্থা খুবই খারাপ। আমরা টাকা না টাকা বেশ করে এই কাজী ফার্মের উপরে সরকার এবং দেশ প্রবাস যারা দেখে এরা সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করে এবং দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের নেতৃবৃন্দের কাছে বিনীত অনুরোধ, এটা যদি বন্ধ না করা হয় তা আমরা এলাকাবাসী টাকাটা আমাদের জন্য খুব ক্ষতিকর। আমরা অবস্থা খুব শোচনীয়। আপনারা কাছে বিনীত অনুরোধ করে আমার বক্তব্য শেষ হলো।